আকর্ষণীয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি প্রদান করেছেন আসাদুজ্জামান বিশ্বাস টুলু খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিটা ইতিবাচক কাজের সঙ্গে ছিলাম, আজকে থাকবো ইনশাআল্লাহ। এই নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রাজু। পুরস্কারটি প্রদান করছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিশ্বাস টুলু। সবাই করে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান। থেকে একাদশে প্রাইজ মানি 5,000 টাকা এবং রানার্স আপের আকর্ষণীয় ট্রফি প্রদান করছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিশ্বাস টুলু ভাই। খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চাও। ভালোবাসি এই স্লোগানকে সামনে রেখেই আমরা যেন সুষ্ঠুভাবে খেলাটি সম্পাদনা করতে পারি। সুন্দরভাবে কাট করেছেন মোহাম্মদ রাজু, কিন্তু সেখানে ফিল্ডারের হাতে বলটি তালুবদ্ধ হওয়ার কোনো রান আসেনি। আবারও কাট করার চেষ্টা, কিন্তু কোন রান আসেনি। ব্যাটিং দের অবশ্যই স্মরণ রাখতে হবে, পরপর দুইটি ফোর মারতে পারলে 100 টাকা উপহার। তরুণ ক্রিকেট একাদশের দলীয় রান ইতিমধ্যে 12। সম্মানিত দর্শক মন্ডলী, খেলার মধ্যে হার জিত হয়েই থাকে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। কর্ণফুলী জেলা সাকিব কিংসের খেলা এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা একটু ঘুরে গিয়ে উদযাপন করেন। স্টেজ ছেড়ে স্টেজ প্রাঙ্গণ ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন, সেই শিরোপা চ্যাম্পিয়ন ট্রফি কর্ণখালী যুব ফাইটিং কিংস এবং রানার্স আপ হয়েছেন ফতেপুর তরুণ ক্রিকেট একাদশ। দুই দলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খেলা উপভোগ করার জন্য। আমি স্টেজ প্রাঙ্গণ থেকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ঘুরে গিয়ে দাঁড়ান। সম্মানিত দর্শক মন্ডলী এবং খেলা পরিচালনা কমিটি ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা স্টেজটা ফাঁকা দিন। আকর্ষণীয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি প্রদান করেছেন আসাদুজ্জামান বিশ্বাস টুলু খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের নাইট টুর্নামেন্ট আজকে আমাদের শেষ রজনী। তো প্রিয় উপস্থিতি, আসলে এই দুইটি ম্যাচ এখানে অংশগ্রহণ করেছে, একটি দল জিতবে, একটি দল জয়লাভ করেছে, একটি দল হারবে। এটাই স্বাভাবিক ব্যাপার, জিত হার এটা থাকবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন জিত হার এটা থাকবে। তা আমরাকে মেনে নিতে হবে, একটি দল জিতেছে এবং একটি দল হেরেছে। তো আমি ইতিমধ্যেই দুই দলের অধিনায়ককে সামনে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। দুই দলের অধিনায়ক আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের অতিথি যারা আছেন তারা পুরস্কারটি তুলে দিবেন এবং আপনারা এখান থেকে পুরস্কার নিয়ে গিয়ে আপনার নিজ নিজ বাড়ি যাবেন, এ প্রত্যাশা রাখছি।
তবে আমার বন্ধু আসাদুজ্জামান বিশ্বাসকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য একটু পিছনে সবাই এই জায়গাটা চাপ তো কই না, এই জায়গাটা চাপ, এই জায়গাটা একটু চাপো দাদা। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। এটা না বাড়া আজকের এই ফাইনাল ম্যাচটি তোকে এই যত চাপ মাধ্যমে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিটা ইতিবাচক কাজের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আগে তো দিব আজকে যারা কর্তৃপক্ষ, খেলা কর্তৃপক্ষ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে থাকতে পেরে নিজেকে আনন্দিত বোধ করছি। আগামীতে যে কোনো ভালো কাজের সাথে, খেলাধুলা, ইতিবাচক, সামাজিক, ধর্মীয় যে কোনো ভালো কাজের সাথে আমাকে ডাকলে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আজকের দুই টিম সহ আজকের যেই সম্মানিত আম্পায়ার মমিনুল হক পান্না আঙ্কেল, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এই জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে শুরু হচ্ছে আজকের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন মোহাম্মদ মাসুদ রানা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাদ, কর্ণখালী যুব ফাইটিং কিংসের সাদ। আমি মাসুদ রানা ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি ম্যান অফ দ্য ম্যাচ সাদের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এবং সেই অভিজ্ঞ ব্যাটসম্যান দলীয় 14 রান করে আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমি দর্শকদের চেষ্টা ফাঁকা করুন। সম্মানিত করছেন মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস। পুরস্কার নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কর্ণখালী যুব ফাইটিং কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান সেই সাদ, কর্ণখালী যুব ফাইটিং কিংসের সাদ। পুরস্কারটি প্রদান করছেন মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস। তাকে বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পরপর দুইটাই জিতে নিল গো, ব্যাপক নিয়ে নেবে লাগছে ওই। সবাই তার জন্য হাততালি দিয়ে অভিনন্দন জানান সাদকে, মুস্তাফিজুর রহমান সাদ। সম্মানিত দর্শক মন্ডলী, এবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে এই নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রাজু। পুরস্কারটি প্রদান করছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিশ্বাস টুলু। সবাই করে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান। সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমি কর্ণখালী যুব ফাইটিং কিংসের দলীয় সম্মানিত দর্শক মন্ডলী, আজকের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন কর্ণখালী যুব ফাইটিং কিংসের এ পর্যায়ে আমি কর্ণখালী যুব ফাইটিং কিংসের দলীয় ক্যাপ্টেন রিফাতের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সাথে সেই দলীয় খেলোয়াড়ের পুরস্কারগুলো নিয়ে পুরস্কার নিতে আসছেন। প্রথমে রনি পুরস্কার প্রদান করছেন জাহির উদ্দিন। এবার মুসা প্রদান করছেন শামসুদ্দিন বিশ্বাস। এবারে দলীয় ক্যাপ্টেন রিফাত পুরস্কার প্রদান করছেন হিমেল হাসান। এবারে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি ওয়াহিদ, কর্ণখালী যুব ফাইটিং কিংসের ওয়াহিদ।
পরিবর্তে অমিত প্রদান করছেন আব্দুল সালাম, সভাপতি 1 নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওয়াহিদের পরিবর্তে পুরস্কার নিচ্ছেন অমিত। পরবর্তী মুস্তাফিজুর রহমান সাদ পুরস্কার প্রদান করছেন আসাদুজ্জামান বিশ্বাস টুলু। পরবর্তীতে আসমাউল পুরস্কার প্রদান করবেন মুমিনুল হক পান্নাসার, অভিজ্ঞ আম্পায়ার, শিক্ষক জামবাড়িয়া দাখিল মাদ্রাসা। পরবর্তী সুমন পুরস্কার প্রদান করছেন মাসুদ রানা। এবারে পারভেজ মিনার পুরস্কার প্রদান করছেন নাইম, মোহাম্মদ নাইম ভাই। পরবর্তী রবজুল ইসলাম পুরস্কার প্রদান করবেন আসাদুজ্জামান বিশ্বাস টুলু ভাই। নাইম পুরস্কার প্রদান করবেন শামসুদ্দিন বিশ্বাস। এবার মোহাম্মদ হাদি পুরস্কার প্রদান করবেন মাসুদ রানা। ফতেপুর তরুণ ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক আপনার টিম নিয়ে আপনি এখানে স্টেজে আসেন। এবারে রানার্স আপ ট্রফি সবাই একটু চাপো চাপো চাপো, সবাই পিছিয়ে ওঠো দর্শকগণ। এবার ফতেপুর তরুণ ক্রিকেট একাদশে প্রাইজ মানি 5,000 টাকা এবং রানার্স আপের আকর্ষণীয় ট্রফি প্রদান করছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিশ্বাস টুলু ভাই। পুরস্কার নিচ্ছেন ফতেপুর তরুণ ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক রাজু। সবাই করে জোরে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। সবাই হাত দেন সবাই। থামে, যোগাযোগ করিস না। সবাই করে জোরে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। অসাধারণ খেলেছেন তার টিম, যার সুবাদে আজকে ফাইনালে উঠেছিলেন। সবাই করে জোরে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আসাদুজ্জামান বিশ্বাস টুলু ভাই, মাসুদ রানা, জাহিরউদ্দিন, হিমেল হাসান, শামসুদ্দিন বিশ্বাস। সবাই করে জোরে হাততালি দেন চ্যাম্পিয়ন দল কর্ণখালী যুব ফাইটিং কিংস।